ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম। ভালো জি, আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন আপু? জি আপু। হ্যাঁ। আপু আমার এত ঈদগামে পড়া ছিল। হ্যাঁ, জি, এত নিচে না আর কি। হ্যাঁ, ঈদগমে বাগুন্না ছিল, ঈদগমে বেলাগুন্না ছিল। আচ্ছা বলেন তো, ঈদগমে বাগুন্না কয়টি? ঈদগামের বাগুন্না 4টি, ইয়া, ওয়াও, মিম, নুন। হ্যাঁ, আর ঈদগমে বেলাগুন্না? বেলাগুন্না 2টি, ওয়াও, র। জি, বেলাগুন্না না, হয় গুন্না নাই, ছাড়া হয়নি, র করতে হয়। লাম। বেলাগুন্না হচ্ছে ও র র লাম। লাম, র লাম, র লাম। হ্যাঁ, হ্যাঁ। বেলাগুন্না হরফ বেলাগুন্না। আসলে গুন্না ছাড়া করতে হয়। হ্যাঁ, আর ঈদগমে বাগুন্না কি করতে হয়? বাগুন্নায় তাসদিদ ঈদগামের তাসদিদের সাথে বাগুন্নার মিলিয়ে। হরফ আসলে হ্যাঁ, মিলিয়ে গুন্না ছাড়া করতে হয়। হ্যাঁ, তাসদিদের সাথে মিলিয়ে গুণনা করে পড়তে হয়, আরেকটা হচ্ছে গুণনা ছাড়া পড়তে হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনি এখান থেকে ইদগম বেলাগুনা থেকে দ্বিতীয় লাইনের দ্বিতীয়টা বলেন তো। মিম তা সাকিন। কোনটা বললেন? দ্বিতীয় লাইনে দ্বিতীয়টা। বেলাগুন আপু, এটা তো হচ্ছে আজিজুন, এটা বলতে বললাম। আচ্ছা, বেলাগুন না। হ্যাঁ, হ্যাঁ। বেলাগুন না। আজ আজিজুর রহিম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, লাস্টেরটা বলেন আপু। ওয়াইলুন লিল ওয়াইলুন লিল ওয়াইলুন লিকুল্লি ওয়াইলুল্লি লিকুল্লি। হ্যাঁ, লিকুল্লি এখানে লামটা। জি, জি। আচ্ছা, প্রথমটা বলেন। যে লাইনটা বলেছেন এই লাইনের প্রথমটা। জাইরুল জাইরুল্লাহু। এটা দেখেন, খ নাকি জিম কোনটা? ও খায়রুল্লাহু জি, খায়রুল্লাহু। জি। এই কারণে হচ্ছে পড়াগুলো সবগুলো ধরতে হয়, তাহলে বানানগুলো বোঝা যায়। যেহেতু টাইম শর্ট, এই কারণে সবগুলো পড়া ধরা যায় না। এখনো তো কেউ আসেনি। বলেন আপনি তাহলে, দ্বিতীয় লাইনের প্রথমটা বলেন। এখনো কেউ আসেনি সামারাতিন লাইনে। সামারাতির রিজ রিজকা। হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা নিচের দিকে যাই, 32 পৃষ্ঠাতে যাই। এখন ঈদগম ইজহার আসবে। যেহেতু আমরা ঈদগমে পরিচয় পড়েছি, এখন ইজহার আসবে। ইজহার অর্থ হচ্ছে আপনার স্পষ্ট করিয়া পড়া। ইজহারের হরফ 6টি। হামজাহা, গইন হা, সরি, হামজাহা, আইন হা, গইন খ। এই 6টা হচ্ছে আপনার ইজহারের হরফ। ইজহার অর্থ কি বলেন তো আপু? স্পষ্ট করে পড়া। হ্যাঁ। আচ্ছা, আমি গুণা প্রথমে ছাড়া হচ্ছে এখানে। স্পষ্ট করে পড়া। হ্যাঁ, এখানে হচ্ছে রিডিংটা পড়ছি, তারপর বিশ্লেষণ করে দিচ্ছি, কেমন? ইছার অর্থ হচ্ছে স্পষ্ট করিয়া পড়া। ইছার হরফ 6টি। হামজাহা, আইন হা, গইন খ। তো তানবিনের বামে ইছারের হরফ আসলে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। যেমন হচ্ছে ইজহারের যে 6টা হরফ আছে, হামজা, হা, আইন হা, গইন খ। এই 6টা হরফ যদি আপনার হচ্ছে নুন সাকিনের পরে আসে, তাহলে আপনাকে এখানে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। কি হলো? ওঠো, ওঠো, ওঠো। হ্যাঁ। তো এখানে বলতে হবে আপনার মান আমানা। এখানে আপনি কিন্তু মা আমানা এরকম গুণনা করে পড়তে পারতেন, কিন্তু এখানে যেহেতু আপনার ইজহারের হরফ এসে পড়েছে, তাই আপনি এখানে গুণনা ছাড়া পড়িতে হবে। এখানে যদি আপনার হামজার জায়গায় ধরেন আপনার বা আসতো, তাহলে কি পড়তেন? মা, বাবা না, এরকম পড়তেন। বা যদি এখানে সা আসতো, তাহলে পড়তে পারতেন মা সামানা, এরকম উচ্চারণ করে পড়তে পারতেন, গুণনা করতে পারতেন। এখন যেহেতু ইজহারের হরফ এসে পড়েছে, তাহলে এটা কি স্পষ্ট করে পড়তে হবে, এখানে গুণনা করা যাবে না। আচ্ছা, তো দেখেন উচ্চারণ গুলো করে দিচ্ছি। উচ্চারণটা হবে প্রথমে মান আমানা, তারপরটা হচ্ছে
গদাবান আলিমান বা গদাবান আলিমা এরকম হবে। তারপরটা হবে মিনহু, মিনহু এটাকে তো লাস্টে হচ্ছে হা। না আয় ও হ্যাঁ হ্যাঁ, আযাবান আলিমা। তারপরে নূহান হাদাইনা, এরকম হবে উচ্চারণটা। তারপরে হবে মিন ইলমিন, মিন ইলমিন। মিন ইলমি হ্যাঁ, তারপরে হবে আযাবুন আযীমুন, আযা এটা জাল। হ্যাঁ হ্যাঁ, তারপরে ওটা হচ্ছে মিন হিকমাতিন। মিন হিকমা জি, তারপরটা হচ্ছে নারুন হাকিমাতুন, সরি হামিয়াতুন। নারুন হামিয়াত হ্যাঁ, তারপরে মিন গিল্লিন, মিন স্পষ্ট হবে এখানে, মিন গিল্লিন। মিন ইলমি মিন গুণা হবে না, মিন হবে, মিন মিন গিল্লিন। ইলমি জি, গিল্লিন। তারপরটা হচ্ছে আজরুন আজরুন গায়রু, আজরুন গায়রু গায়রু এক পেশ আছে এখানে। জি, আজরুন গায়রু মিন হ্যাঁ, গায়রি তারপরটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, লাস্টেরটা বলেন। ফুলানা ফুলানান খলিলান খলিলান হ্যাঁ, উচ্চারণটা কি বললেন? ফুলানান খলিলান খলিলান হ্যাঁ, খলিলান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তারপরে হচ্ছে ইকফা, ইকফার হরফ 15টি। এটা আমরা হচ্ছে মানে আমি যখন পড়েছিলাম তখন আমরা ছন্দ আকারে তালে তালে মিলিয়ে পড়েছিলাম আর কি। ইকফার হরফ 15টি। ইকফা অর্থ হচ্ছে আপনার গোপন করা বা হচ্ছে গুণা করা। আমরা হচ্ছে আপনার গোপন করা পড়িনি, আমরা পড়ছিলাম গুণা করা। ইকফা অর্থ গুণা করিয়া পড়া। ইকফার হরফ 15টি। তাও সাও জিমো দালো দালো সা, আমরা এরকম আর কি গুণার সাথে মিলিয়ে পড়েছিলাম, তালে তালে মিলিয়ে পড়েছিলাম। তাও সাও জিমো দালো দালো সা, তিনো শিনো সদো দদো ত জ পাও অপ কাপ। হ্যাঁ, তা সা জিম দাল দাল সা, তিন শিন সদ দ ত জ ফা কফ কাপ। এই 15টা হচ্ছে ইকফার হরফ। হ্যাঁ, এখানে আলিফ হবে না। বাটা আপু কিসের? হ্যাঁ হ্যাঁ, আলিফ হচ্ছে, আমি আপনাকে আরো সহজে বুঝিয়ে দিচ্ছি। আজকে যেহেতু কেউ নেই, আপনি একাই আছেন, তো আলিফ হচ্ছে, হ্যাঁ আলিফ হচ্ছে কিসের হরফ বললেন? আলিফ হচ্ছে ইজহারের হরফ হামজা হ্যাঁ হ্যাঁ, তারপরে বা, বা হচ্ছে ইকলাবের হরফ হ্যাঁ তারপরে হচ্ছে তা সা জিম দাল, দালটা কিসের হরফ বলে তো? দাল হচ্ছে কলকলা দাল কলকলাও আছে, আবার হচ্ছে ইকফার হরফ, কেমন? তারপরে ইকফা লাল ঝা শিন সিন সদ দ ত জ আইন, আইনটা কিসের হরফ বলেন তো? আইন হচ্ছে ইজহারের হরফ হ্যাঁ, তারপরে গইন, গইন গইন ইজহারের হরফ হ্যাঁ হ্যাঁ, হামজা আইন হা গইন আইন ফা হা গইন খ গইন খ, হ্যাঁ তারপরে আইন গইন, তারপরে যে ফা কফ কাফ, তারপরে লাম মিম, লামটা কিসের হরফ? লাম ছিল বেলাগুন্না হ্যাঁ হ্যাঁ, লাম ইকরামে তারপরে মিম। বেলাগুন্না ইকরামে জি বেলাগুন্না জি, হ্যাঁ মিম ছিল ইকরামে বাগুন্না জি। ওয়াও ইয়া ওয়াও, ইয়াওয়াও তারপরে ইকরামে বাগুন্না জি, মিম নুন ওয়াও হা হামজা ইয়া, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখানে আপনি উচ্চারণ করে পড়েন, আমি দেখছি কি উচ্চারণগুলো হচ্ছে কিনা। উচ্চারণ করেন, বানান করার দরকার নেই। ফামান ফামান তাবা গুণনা করতে হবে, ফামা আচ্ছা গুন্না তাবা। করা হলো ফামান তাবা ইয়াউমা ইজিন তুহাদ্দিসু তুহাদ্দিসু মান
من ثقلت তাকুলাত তা তা ثقلت তাকুলাত হ্যাঁ ثقلت জি قولا قولا ثقيلا قولا قوف قولا ثقيلا قولا ثقيلا من ذوع عين 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 جارية من دونه دكا 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 أنزل به نارا ذات فمن زحزح بعيدا زلقا ننسجه قولا سديدا আগেটা কি বললে নাম ننسجه ننسخ নাসাখ হ্যাঁ ننسخ قولا سديدا من شر لنفس شيئا فانصبه صفا 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 منفوض عذابا ضعفا عذابا ضعيفا ضعفا ضعفا হ্যাঁ তাহলে 34 পৃষ্ঠা দেখতে কি আছে হ্যাঁ এখন 34 পৃষ্ঠা হ্যাঁ একটু আছে আপু পড়ে ফেলেন مقنطرات قوما طاغين জি আপু হ্যাঁ বলেন শুনছি ينظرون ذلا ذليلا ينفق ذلا ظليلا ذلا ذليلا হ্যাঁ ঠিক আছে ينفق قتال فيه من قبله كتب قيمة كتب قيمة من كتب حمدا كثيرا حمدا كثيرا لئن كفرتم بدام كثير
কাযিবিন। জালে টান হবে না, হ্যাঁ ঠিক আছে। এখন নিচে যে প্রকারটা আছে এটা কি আপনাকে পড়াবো নাকি আগামী কালকে দেবো? আপনি পড়ায় ফেলেন, আজকে তো কেউ নাই, পড়ে ফেলেন। আচ্ছা, তাহলে ধরেন এটা হচ্ছে ইকফা গুণনা করার নিয়ম। আমি হচ্ছে প্রথমে রিডিং করবো, তারপর বিশ্লেষণ করে দিব। ইকফা দুই প্রকারের গুণনা হয়, একটা হচ্ছে পাতলা, একটা হচ্ছে মোটা। মানে একটা হচ্ছে পুর, একটা হচ্ছে বারিক। পুর অর্থ মোটা করিয়া পড়া, আর বারিক অর্থ পাতলা করিয়া পড়া। তো ইকফার হরফ 15টি, তার মধ্যে হচ্ছে 5টি হরফে মুস্তালিয়ার হরফ। মানে ইকফার যে 15টা হরফ আছে সেখান থেকে হচ্ছে 5টা হরফে মুস্তালিয়ার হরফ মানে মোটা করে পড়তে হয়। আর যে বাকিগুলো 10টা আছে, যে 10টা আছে বাকি 10টা এগুলো হচ্ছে পাতলা করে পড়তে হবে, মানে ওগুলো হচ্ছে বারিক করে পড়তে হবে। তো এখন হচ্ছে আমি আপনাকে বিশ্লেষণ করছি। ইকফা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আপনার পুর, আর একটা হচ্ছে বারিক। মানে একটা হচ্ছে আপনার মোটা, একটা হচ্ছে আপনার পাতলা। তো মোটার হরফ হচ্ছে আপনার 5টা, আর যে বাকি 10টা আছে ওই 10টা হচ্ছে আপনার পাতলা করার হরফ। তো মোটার হরফ হচ্ছে সদ, দদ, ত, জ, কফ। এই 5টা হচ্ছে আপনার মোটা, আর বাকি যে 10টা আছে এই 10টা হচ্ছে আপনার পাতলা। জি আর হেডফোন লাগাইছিলাম না। জি আপু বুঝছি। হ্যাঁ, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ইকফার গুণনা আরেকটি নিয়ম। মানে ইকফা যে গুণনা করবেন সেখানে হচ্ছে আরেকটি নিয়ম এখানে বলছে। ইকফা গুণনা করার সময় নুন সাকিন ও তানবিনের বামে ইকফার হরফ আসলে গুণনা করার সময় যে হরফের মাত্রা কাছাকাছি থাকতে হবে। উস্তাদগণের মুখের দিকে দেখে শিখে নিন। হ্যাঁ, এখানে কি বলেছে আবার দেখেন। ইকফা করার সময় নুন সাকিন এবং তানবিনের বামে ইকফার যে হরফ আসবে গুণনা করার সময় সেই হরফ মাকরাজ কাছাকাছি থাকতে হবে। এত কিছু বোঝার দরকার নেই, সহজে আপনি বুঝে নিন যে ইকফার যে 15টা হরফ আছে এই 15টা হরফ যদি আপনি গুণনা করতে চান তখন নুন সাকিন বা তানবিনের বামে যদি ইকফার হরফ আসে তখন হচ্ছে আপনি মাকরাজ কয়টি বলেন? মাকরাজ, মাকরাজ 18টি। আমাদের ওই মাকরাজ পড়া মাকরাজটা ছিল 8টা পর্যন্ত পড়ায় আর পড়ায় না। ও, এটা আপনি ভাইয়ার সাথে কথা বলেন, যিনি হচ্ছে এখানে হোস্ট, তিনি বলতে পারবে। হ্যালো আমি যদি আপু, জি, আপু ওই যে এর আগে আপনার আগে হাবিব আপু ছিল যে, উনি পড়াইতেছিলেন না 8টা মাকরাজ পর্যন্ত পড়ায়, তারপর উনি পড়ায় না, তারপর আপনি আসছেন। আপু আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? ইসরাত আপু কথা কি শোনা যায়? জি আপু, কেটে কেটে আসতেছে। ও, বললাম যে এটা তো আর আমি কেটে বলতে কেটে পারবো না। আসতেছে আপু। এটা বললাম যে এটা হচ্ছে আমি বলতে পারবো না, এটা ভাইয়া বলতে পারবে। জি আচ্ছা, তাহলে হচ্ছে ক্লাসের এক ফাঁকে আমি হচ্ছে আপনাকে বাকি একটা মাকড়াচ আছে ওইটা পড়ে দিব না, হ্যাঁ? তাইলে আপনার বাকি যে 8টা মাকড়াচ মানে 7টা মাকড়াচ আছে ওইগুলো আচ্ছা আপনার পড়তে সুবিধা হবে, আর বুঝতে সুবিধা হবে। আমি ক্লাসের ফাঁকে আপনাকে পড়িয়ে দিব। আর জি, আচ্ছা। এটা হ্যাঁ, তারপর নিচে দিকে হচ্ছে দেখেন কি লেখা, ইকলাম, ইদগম, এছাড়াও ইকফার হরফ গুলো দেখে নিন। এগুলো আর কি মুখস্থ করার, এগুলো তো মুখস্থ করেছেনই। জি আপু, পারবো এগুলো। তাহলে দেখে 35 পৃষ্ঠাতে কি পড়া আছে, হ্যাঁ? এখানে মিম সাকিনের পরিচয় এসেছে। এটা কালকে শুরু করে, এটা নতুন অধ্যায়, তো নতুন অধ্যায় কালকে থেকে পড়াই, কেমন? জি আপু, জি আপু, এটা আচ্ছা নতুন ঠিক অধ্যায় আছে, পরে শুরু করি। আচ্ছা হ্যাঁ আগামীকাল পড়াবো। বাকি যে হচ্ছে আপনাকে যেই নুন সাকিনের পরিচয় গুলো পড়ালাম, যে নুন সাকিনের ঈদগম, ইজহার, ইকফা, এগুলো হচ্ছে আগামীকালকে সবগুলো একসাথে পড়া দিবেন, হ্যাঁ?
আচ্ছা ঠিক আছে। তারপরে মিম সার্কিটটা হচ্ছে কালকে শুরু করবো নতুন অধ্যায়। আর হচ্ছে ক্লাসের ফাঁকে ফাঁকে সময় থাকলে আপনাকে একটা দুইটা করে মাকড়া আমি পড়িয়ে দেবো, আমার তো মুখস্থ আছে, পড়িয়ে দেবো আপনাকে। এটা হচ্ছে এখান থেকে দেখে পড়তে হবে না। আচ্ছা আচ্ছা। পাওয়ার চশমা এটা। আচ্ছা।